ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ বুঝে পড়ি ও লিখতে শিখি। প্রায়োগিক লেখা। নিচের লেখাটি জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি নামের বই থেকে নেওয়া হয়েছে। তাহলে নিচের লেখাগুলো জাহানারা ইমামের কোন বই থেকে নেওয়া হয়েছে? ৭১-এর দিনগুলি বই থেকে নেওয়া হয়েছে। জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা। জাহানারা ইমামের পুত্র কে ছিলেন? রুমি গেরিলা। যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এজন্য জাহানারা ইমাম শহীদ জননী নামে পরিচিত। এজন্য জাহানারা ইমাম কি নামে পরিচিত ছিল? শহীদ জননী নামে পরিচিত। ৭১-এর দিনগুলি। জাহানারা ইমাম ৭১-এর দিনগুলি রচনাটি লিখেছেন জাহানারা ইমাম। ১৯শে মার্চ ১৯৭১ শুক্রবার। আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে। এক-একটি বাংলা অক্ষর এক-একটি বাঙালির জীবন। বাংলায় লেখা স্টিকার এই প্রথম দেখলাম। রুমি খুব যত্ন করে স্টিকারটা গাড়ির পেছনের কাছে লাগালো। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইনার করেছিলেন কে? কামরুল হাসান। কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। তিনি কামরুল হাসান নিজেকে কি বলেন? পটুয়া বলেন। কয়েকদিন আগে বাংলায় পটুয়া সমাজ বলে একটা সমিতি গঠন করেছিলেন। গত শুক্রবার এই সমিতির একটা সভাও হয়ে গেল। তাহলে কয়েকদিন আগে বাংলায় পটুয়া সমাজ বলে একটা সমিতি গঠন করেন। কি নামে? পটুয়া সমাজ নামে। গত শুক্রবার এই সমিতির একটা সভাও হয়ে গেল। বাংলার পটুয়া সমাজ এর এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। বাংলার পটুয়া সমাজ এর এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করা এক প্রস্তাব নেওয়া হয়েছে। কোন ফুলকে? শাপলা ফুলকে সংগ্রামী প্রতীক। ২২শে মার্চ ১৯৭১ সোমবার। ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ির কেউ। সারাদিনে এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে দিতে সুবহান, বারেক, কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল। সারাদিন মেহমানদের চা নাস্তা দিচ্ছিল কে কে? ৩ জন দিচ্ছিল। তার ভিতরে ছিল সুবহান, বারেক এবং কাশেম। সবাই হয়রান হয়ে গিয়েছিল। আমিও হয়েছিলাম। কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এত টগবগ করেছি যে টের পাইনি কোথায় দিয়ে সময় কেটে গেছে। রুমি জামি আজ ৮:৩০-তে নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে। রুমি ও জামি আজ কয়টার দিকে নাস্তা করেছিল? ৮:৩০টায়। ৮:৩০টার দিকে। কে কে? রুমি ও জামি। আগামীকাল ২৩শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। তাহলে প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে কতই মার্চের? ২৩শে মার্চ। ২৩শে মার্চ। এর জন্য সারা দেশে প্রচণ্ড আলোড়ন ও উত্তেজনা। জনমনে বিপুল সাড়া ও উদ্দীপনা। ২৩শে মার্চ ১৯৭১ মঙ্গলবার। আজ প্রতিরোধ দিবস। তাহলে প্রতিরোধ দিবস হয় কত সালে? ২৩শে মার্চ মঙ্গলবার। ১৯৭১ সালে ২৩শে মার্চ মঙ্গলবার প্রতিরোধ দিবস। খুব সকালে বাড়ির শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাঁশে ওড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। বুকের মধ্যে শিরশির করে উঠল। আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক সবকিছু মিশে একাকার অনুভূতি। নাস্তা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে করে বেরোলাম। খুব ঘুরে বেড়ালাম সারা শহর বিভিন্ন রাস্তা দিয়ে। সবখানে সব বাড়িতে কালো পতাকার পাশাপাশি সবুজ লালে হলুদে উজ্জ্বল নতুন পতাকা পতপত করে উঠছে। ফটো তুললাম অনেক। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে। কামরুল হাসানের আঁকা কয়েকটা দুর্দান্ত পোস্টার দেখলাম। মিনারের সিঁড়ির ধাপের নিচে সার সার সেটে রেখেছে সংকলিত।
কিছু শব্দের অর্থ আছে সেগুলো আমরা জানব। অভিনব শব্দের অর্থ নতুন। আলোড়ন শব্দের অর্থ যা নাড়া দেয়। উদ্দীপনা শব্দের অর্থ যা উদ্দীপ্ত করে। ডিজাইন শব্দের অর্থ নকশা। পরিকল্পনা শব্দের অর্থ কি করতে হবে তা ঠিক করা। পোস্টার শব্দের অর্থ লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজ। এক-একটি বাংলা অক্ষর এক-একটি বাঙালির জীবন। বাংলা ভাষার এক-একটি অক্ষরের পিছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলনের স্মৃতি। প্রতিরোধ দিবস অর্থ ১৯৭১ সালে ২৩শে মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস। ঘটনাবলী বহু ঘটনা। প্রতীক চিহ্ন। টগবগ করা অস্থির হওয়া। প্রবহমান যা বয়ে চলেছে। প্রস্তাব যা করতে চাওয়া হয়। সমিতি কয়েকজন মিলে তৈরি সংগঠন। শিরশির উত্তেজনার অনুভূতি। সাড়া দেওয়া একমত হওয়ার মনোভাব। সবুজ লালে হলুদে উজ্জ্বল পতাকা। বাংলাদেশে পতাকার প্রথম নকশা ছিল সবুজের ভিতর লাল বৃত্ত। বাংলাদেশে পতাকার নকশা ছিল সবুজের ভিতর লাল বৃত্ত আর বৃত্তর মধ্যে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র। সভা মিটিং। সাড়া সার সার সেটে রাখা। সারি করে আঠা দিয়ে লাগিয়ে রাখা। স্টিকার কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরা।